الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل حتى اتسع على أهل الأفكار طريق الاعتبار بما فيه من القصص والأخبار واتضح به سلوك المنهج القويم والصراط المستقيم بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ذو المعجزات الظاهرة صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سورة يوسف بداري حکمت لقمان ما قاری قرآن باری اے دل شاد من ما بلغ العلا جرے بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ الحمدللہ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি। সর্বপ্রথম তেনার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই মুহূর্তে অসংখ্য মানুষ থেকে এলাকার অনেকে ল্যাবের নিচে শুয়ে আছে, ঠিক কিনা? তাদের থেকে আমাদেরকে সামান্য কিছু কতিপয় ব্যক্তিকে এই জান্নাতের বাগিচায় আসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অধ্যকার মহতি জলসা পরিচালনাকারী শ্রদ্ধা ভাজন
জনাব সম্মানিত সভাপতি সাহেব, এ জলসার আমন্ত্রিত অনামন্ত্রিত, আগত অনাগত কর্তৃপক্ষদের মনোভূত বিভিন্ন ওলামা ইকরাম অতিথিগণ, এ মঞ্চের সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন পাগল ভাইরা, সন্তান সমতুল্য স্নেহের কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের কণ্ঠের আওয়াজ শুনছেন, এলাকার স্নেহময়ী পর্দানাসীনা ধার্মিকা, গৃহে কর্মে ব্যস্ত থাকা আমার মা এবং বোনেরা, আমরা সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে সময় পর্যন্ত দ্বীন ও শরীয়তের মাধ্যম দিয়ে কোরআন ও হাদিসের তথ্যমূলক আলোচনা, বিভিন্ন ওলামা ইকরামদের সুমধুর কণ্ঠ থেকে আমরা সকলে সকর্ণে শ্রবণ করেছি। আল্লাহ চাহে তো একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি এই নগণ্য গোলামকে এর রেফারেন্সে কথা বলার তৌফিক দান করেন, দয়া করেন, মায়া করেন, তাহলে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সকলে আমিন বলেন। অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে সময়ের কসম খেয়েছেন। কিসের কসম? ওয়াক্ত, সময়ের কসম খেয়ে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তাফসীরবিদগণ বলেছেন এই সময়টা হচ্ছে আমাদের হায়াতে জীবন। সুবহানাল্লাহ বলেন। কি জীবন? হায়াতে জীবন। আর এই জীবনটা সবচাইতে পৃথিবীর জমিনের দাম বেশি, সময়ের দাম বেশি, আর সবচাইতে অপচয়ও আমরা এই সময়টা কি করি, ঠিক কিনা? অনেক আঘাত লেগে গেল এই জায়গায় বসে, কারণ এটা একটা মাহফিলের প্যান্ডেল, শ্রোতা নাই। কি নাই? শ্রোতা নেই। যদি কোনো গান মজমা হইতো, যাত্রার প্যান্ডেল হইতো, কানায় কানায় পরিপূর্ণ শুধু নয়, আশেপাশের জায়গাগুলোতেও জায়গার সংকুলন হতো না, ঠিক কিনা? সামনে শুধু মাসুম বাচ্চা কিছু বসা, আর আমরা কিছু ব্যক্তি বসা, ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। কি করবে? আফসোস করবে। হায় আফসোস, দুনিয়ার জীবনটা কেন হেলায় দুলায় কাটাই দিলাম, কেন খেলা করে কাটাই দিলাম। মানুষ আফসোস করবে। কারণ হচ্ছে দুনিয়ার জীবনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল লিল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। আখিরাতের শস্য ক্ষেত্র মানে কি? জমিন। ফসল করি কোথায়? জমিনে না? এই ফসলটা ফলাইতে হয় মাঠে। কোথায়? হাতিয়ার পাতার আমাদের এটা, তাই না? হ্যাঁ, এই হাতিয়ার পাতারে ফসল ফলায়া আমরা এটাকে সংরক্ষণ করে ঘরে রাখি। এরপরে 6 মাস আগামী আমন, আবার আমন থেকে ইরি পর্যন্ত এইটাকে ভোগ করি, ঠিক কিনা? এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখান থেকে সঞ্চয় করতে হবে। কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, সঞ্চয় করতে হবে অনন্ত জীবনকালের জন্য। কোথায়? অনন্ত জীবনকাল। ইরির মৌসুম কয় মাস? 3 মাস, 4 মাস। এরপরে খাই কয় মাস? বাকি আবার ইরি আসা পর্যন্ত, ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার সামান্য হায়াতে জীবন দিয়েছেন। এই জীবনে যেটা সঞ্চয় করব, এইটা উপভোগের জায়গা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাকে ভয় পাও এবং মুসলমান না হয়ে কবরে আসিও। ঠিক কি না? মুসলমান হও আর আমাকে ভয় পাও। অন্য এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান আনবে এবং সৎ আমল করবে, আল্লাহ পাক কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসে দাখিল হয়ে যাবে, প্রবিষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলে সালেহ যারা করবে, সহিহ আমল যারা করবে। সম্মানিত ভাইরা, আজকে যে জায়গাতে বসেছি এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, ঠিক কি না? এই দ্বীনি প্রতিষ্ঠান এটা সাধারণ কোনো জায়গা নয়। আমি সর্বপ্রথম একটি আয়াতে কারিমা খুতবার সঙ্গে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলতেছেন, নবী হে আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো নয়, ঠিক কি না? আমার ভাইরা, আজকে আমাদের এই বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে আবুল বাউল ফাউল। আবুল বাউল ফাউল। ফাউল মানে কি? মিস্টেক করা। বল যখন গোল দেয়, গোলে না যায়, যদি সাইডে যায় সেটাকে কি বলে? ফাউল আছে না? এই যে আবুল বাউল, একটা জিনিস চিন্তা করেন, মানুষ আমরা কোথায় আছি? এই আবুল কোরআন হাদিসের কোনো জ্ঞান আছে তার ভিতরে? আজকে জ্ঞান না থাকার কারণে সে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এটা কি কোরআনের আয়াত কিনা? সূরা না? এই সূরাটাকে তেলাওয়াত করে সে আল্লাহর সঙ্গে কটাক্ষ করেছে। নাউজুবিল্লাহ বলেন। ঈমান আছে? ঈমান নেই। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। শব্দের অর্থ কি? মানুষ। আর সে বলতেছে আল্লাহ নিজেই তো নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কারণে বলেছে? তার ভিতরে কোরআন হাদিসের কোনো কি নাই? জ্ঞান নাই, ঈমানটাই শেষ। যার কারণে সারা বিশ্বময় মানুষ চাচ্ছে তার ফাঁসি। ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যে বেয়াদবি করেছে তার ফাঁসি এত বিলম্ব কেন? অতি দ্রুত তার ফাঁসি হওয়া উচিত। ঠিক কিনা? সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে, কারণ কাফের মুশরিক মুরতাদরাও আজও পর্যন্ত কোরআনের সঙ্গে এরকম বেয়াদবি করতে পারে নাই। এই আবুল ফাউল সেই ফাউলটা করেছে। ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিখাইতে হবে। কি শিখাইতে হবে? কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে অর্জন করাইতে হবে। এজন্য আল্লাহর রাসূল বিশ্বনবী বলেছেন, তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। রাসূল বলেছেন, ধর্মীয় বিধানগুলো এবং কোরআনুল কারীম তোমরা শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেবে, কারণ আমি নবী চিরকাল থাকবো না, আমাকে মরে যেতে হবে। আল্লাহু আকবার। কে বলেছেন এই কথা? আমাদের নেতা, সরদার, সরকার দো আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মাইক তো খুব টানতেছে, প্রচুর পরিমাণে টানতেছে, কথাই বলা যাচ্ছে না। প্রত্যেকটি নর এবং নারী, পুরুষ এবং মহিলার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা। ইলম, নলেজ ইজ পাওয়ার।
আপনি যদি শিক্ষা থাকে এটা আপনাকে সঠিক রাস্তা দেখাবে, ঠিক কি না? আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। নূর মানে কি? আলো। এই যে আলো, আমাদের তো চক্ষু আছে, চোখ দিয়ে দেখতেছি, কিন্তু রাতের আধারে যখন রাস্তা চলবো, এই রাস্তায় গেলে আর একটি আলোর প্রয়োজন আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক লাইন, ঠিক কিনা? ঠিক না বেটি? একটু হানা বলেন, শ্রোতাই তো নাই। সামনে আগে আসেন তো। আরে কি দুঃখ রে, আমার মসজিদেও এরকম 2-4 ভাগ বেশি লোক হয়। আসলে সবচেয়ে বড় কথা কি, গুরুত্ব নাই আমাদের, ঠিক কিনা? আর আমি হলাম আপনাদেরই সন্তান এলাকার। ভক্ত আসতেছে, আমি একটু আওয়াজ দিই, অস্ত না, একটু আওয়াজ দিয়ে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 80 বছর বয়স। কত বয়স? 80 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন। কোরআনুল কারীমে সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ব্যক্ত করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে, কত বয়স? 80 বছর বয়সে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ পুত্র দাও। কি দাও? সৎ পুত্র। কি কারণে সৎ পুত্রর প্রয়োজন? এটা আমি অনেক জানি, অনেক বুঝি। যদি সৎ সন্তান না হয়, চরিত্রবান সন্তান না হয়, তাহলে বাবা মার সমাজে কষ্টের কি নাই, কোনো সীমারেখা নাই। আজকে দেখবেন এখানে গন্ডগোল, কালকে দেখবেন ওখানে গন্ডগোল, অমুক জায়গায় সমস্যা আছে না নাই? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চাইলেন। কার কাছে চাইলেন? সন্তান নাই 80 বছর বয়সে, চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা হলে চাই কার কাছে? বাবার কাছে। কই খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে। নাউজুবিল্লাহ বলেন। এই মিয়া, আল্লাহর দরবারে খালি হাত হয়ে তুমি খাজার দরবারে গেছো। এই মিয়া, খাজাই তো খালি আছে, সে কই থেকে দেবে তোমাকে? ঠিক কিনা? আমার ভাইরা, সব চাইতে বিপদ ও মুসিবতের মধ্যে যখন আপনি পড়ে যাবেন, সেটা একটি জায়গা আছে যেখানে ডাকবেন, আপনার ডাকে সাড়া দিবেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসের মধ্যে এসেছে, قال الله تعالى উদউনি আস্তাজিব লাকুম। হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ বলতেছেন, আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর তা থুয়ে খাজা বাবার দরবারে, ঠিক কি না? আটরশি, ল্যাংটা বাবা, জটা বাবা আছে না নাই? আরে ছেলেটা, আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে যায় দেখছি গাছের সঙ্গে, মাজারে গাছের সঙ্গে লাল সুতা বাঁধতে রাখছে। কি সুতা? লাল সুতা। বলে এটাকে কয়, এখানে মানুষ মান্নত করে বাবার দরবারে, মান্নত করে চায় আল্লাহ আমার ব্যবসাটা ভালো, এই বাবা আমার ব্যবসাটার জন্য ভালো হয়। নাউজুবিল্লাহ বলেন। আরে শুধু এইটা নয়, অনেক ফ্যামিলি, অনেক জায়গায় এত মূর্খতা, বাবার ছবি হোটেলে, ব্যবসা প্রতিষ্ঠানে লটকায় রাখছে। জিজ্ঞাসা তো, বাবা এখানে কি, এটা কি ছবি কেন? কয় বরকত। কি বরকত? নাউজুবিল্লাহ বলবেন না? আরে মিয়া, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরের মধ্যে, যেই ঘরের ভিতরে জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আপনি বাবার ছবি লাগায় রাখছেন বরকত। আরে মিয়া, রহমতের ফেরেশতাই তো এখানে আসবে না, ঠিক কি না? যার দরবারে চাওয়ার দরকার, সেখানে না চায়া শিরকিতের মধ্যে ব্যস্ত, ঠিক কি না? এমনি ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম সবচেয়ে বিপদগ্রস্ত হলেন। মাছের পেটে চলে গেছেন। কোথায়?
খারাপ লাগতেছে আপনাদের? মাছের পেটে চলে গেছেন সাগরের অতল গভীরে, সাগরে পানির নিচে। কি বিপদ মুসিবত! এর চাইতে মুসিবত আর কিছু হয়? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে ওই সময় আল্লাহ পাকের উপর আস্থা রেখে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় নিলেন। তিনি বলতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কত গভীর সাগরের নিচে আস্থা ছাড়েন নাই, ধৈর্য ছাড়েন নাই। আল্লাহ পাকের প্রতি আস্থা নিয়ে তিনি আল্লাহর কাছে পানা চাইতে থাকলেন। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন নয়, একাগ্র চিত্তে একাধারে কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহকে ডাকলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিজায় জোশ মেরে গেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বলে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আমি তো তোমার কাছে আশ্রয় চাই, আর কারো কাছে না। আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো, মুক্তি দান করো। 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে ইউনূস আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামের কাছে এসে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। আল্লাহ পাক বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, ইউনূস শুধু তোমাকে নয়, তুমি যেরকম বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চেয়েছো, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দারা আছে তারা বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চাইলে ওই মুমিনদেরকে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহই তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সুতরাং আশ্রয়দাতা কে? আল্লাহ। তাহলে আশ্রয় চাও কার কাছে? আল্লাহর কাছে। এবং আল্লাহকে চেনার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটি হচ্ছে এই দ্বীনি প্রতিষ্ঠান। সেটা কোনটা? এই দ্বীনি প্রতিষ্ঠান। কান্দে, চোখের পানি মোছে আর কান্দে, বাবা আমার ছেলে লন্ডন থাকে, আমার দেখে না। আছে না নাই? এই মেয়ে, তুমি তো নিজে ব্যর্থ, তোমার সন্তানকে তুমি মানুষ করতে পারো নাই, ঠিক কিনা? কয় কর্মচারী রাখছে আমার জন্য, তাই তো ডাকলেও শোনে না, শোনক দেখ কেমন আছে, কয় কিনা? এই মেয়ে, তুমি এত বড় ডিগ্রি অর্জন করিয়ে তাকে লন্ডন এই দুনিয়া অর্জন করার জন্য এত কিছু করলা, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও শেষ, আখিরা তো শেষ। তুমি তো সন্তান মানুষ বানাইতে পারো নাই, ঠিক কিনা? সন্তানকে মানুষ বানাইতে হবে, দিন শিখাইতে হবে, কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যদি ঈমান আনার পরে কেউ কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে, তার সম্মানকে আমি আল্লাহই সুপ্রসন্ন করে দেব। সুবহানাল্লাহ। অথচ আমাদের গ্রামে কত লেই কই পাঠাচ্ছল, কয় ওই মাদ্রাসাত পাঠান, এই হে ভিক্ষা করেও ভাত পাবে না। নাউজুবিল্লাহ বলবেন। আরে সঠিকভাবে সন্তানকে কোরআন হাদিস শিখান, ও তো ভাত খাবে না, শুধু পোলাও কোরমা খাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমাকে অনেক ভালো খাওয়ায়, সুবহানাল্লাহ বিহামদি। আমি মনে করি কিছুই শিখতে পারি নাই, সামান্য একটু কোরআন হাদিসের পাশে একটু চেষ্টা করতেছি, তার কারণে আল্লাহ মনে হয় এই বরকতে কিছুটা খাওয়াইতেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, 10 টাকা গজের কাপড়, কয় টাকা গজ? 10 টাকা গজের একটা কাপড়
এইটা দিয়ে জুজদান, এই যে কোরআন ঢাকার জন্য একটা প্যাকেট তৈরি করা হয়, এটা কি বলে হুজুর? জুজদান, কাভার। এই কাভারটা 10 টাকার। কয় টাকার? 10 টাকার। কিন্তু ওই কাভারটা দিয়ে আপনি কোরআন ঢেকে রাখেন। কি ঢেকে রাখেন? কোরআন। কিন্তু ওই কাভারটা যদি কখনো পড়ে যায় কোথাও, চট করে নিয়ে আপনি চুমু খান। কি খান? চুমু খান। আসলে ওই কাপড়টার দাম কিসের কারণে হইল? কিসের কারণে? কোরআনের কারণে। তাহলে আপনার সন্তানকে যদি আপনি কোরআনই শিক্ষা দেন, অবশ্যই তার দাম আল্লাহ দিবেন, যেহেতু আল্লাহ স্বীকারোক্তি দিয়েছেন যে কোরআন শিখলে আমি তার দামকে সারা বিশ্বময় আমি করে দেবো। সুবহানাল্লাহ। এদিকে বিশ্ব নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম এবং শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআনুল কারীম শিখবে এবং অপরকে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা দেখেন, এই তাকরিম, হাফেজ তাকরিম, আপনারা নাম শুনছেন তো? ইউটিউবে তো সে ভাইরাল হয়েছে, নাম শোনেন নাই? হাফেজ তাকরিম সেই গ্রামগঞ্জে চর এলাকার একটা ছেলে, চরে অজপাড়া গাঁও, ঠিক কিনা? হাফেজ তাকরিমকে সারা বিশ্ব চেনে। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? শুধুমাত্র একটি জায়গা, প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে কোরআনের আঙ্গিনায় সে আছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, এই কোরআনের সঙ্গে যারাই লেগে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ইহকাল পরকাল উভয় জাহানে তাদেরকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। বলে ধনী কেন বললাম? এটিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ বলেন। খুশির খবর, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দান যখন হবে, আমরা তো একজন হাফেজে কোরআন হলে তাকে দামই দেই না, ঠিক কিনা? সমাজে তার দাম আছে? এই কি জানে মুক্তবে গেছে, কি পড়ছে না পড়ছে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিবেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যম থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন যে হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা অর্ডার করবে, এই হাফেজে কোরআন, তুমি একটি একটি করে কোরআন তেলাওয়াত করো তাসবিহদের সঙ্গে। দুনিয়াতে যেভাবে সুন্দর রূপে তুমি তেলাওয়াত করতে, এইভাবে করে তেলাওয়াত করতে থাকো। অতঃপর তেলাওয়াত করতে করতে যেখানে তোমার শেষ হয়ে যাবে, সেখানেই তোমার চূড়ান্ত মঞ্জিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন হাফেজে কোরআন ৬৬৬৬টা তালার মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বড় ধনী হবে কিয়ামতের ময়দানে। তাহলে আপনার আমার আত্মাটা এত ছোট কেন? আমার সন্তানকে মাদ্রাসায় দেই না। কোথায় দেই না? মাদ্রাসায় দেই না, যে ভাত পাবে না। কি পাবে না? ভাত পাবে না, ঠিক কি না? এমনি বলতেছি নাকি আমাদের মধ্যে এটা আছে? আবার সন্তান হলো 2টা বা 3টা 4টা, দেখি সবচেয়ে দুর্বল যেটা স্কুলে ভালো পারে না, ঠিক কি না? সেই সন্তানটা ধরে নিয়ে আসে মাদ্রাসা দেই। কেন? কয় অন্তত একটা কাল তো হবে, ছায়া মাঙ্গি তো খাইতে পারবে, ঠিক কি না? আরে নাউজুবিল্লাহ বলেন। এই মুষ্টির চাউল তোলার জন্য কি হ্যাঁ কোরআনের মর্যাদা কোথায় নিয়ে গেছি? একজন ইমাম সাহেব মানে কি? সে লিডার। সে কি লিডার? যদি ইসলামী স্টেট হইতো ওই বাংলাদেশ, তাহলে বঙ্গভবন থেকে আইন পাস হইতো এরকম যে একজন ইমাম এই সমাজের বিচার সালিশ শুক্রবারে জুমার দিনে করবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে নেতা।
চেয়ারম্যান নেতা, মেম্বার নেতা, এমপি নেতা, কি ভাই নেতা। এই যে এমপি, চেয়ারম্যান, মেম্বার, এই রোডে ঠিকাদার, এগুলি যদি আজকে কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে থাকতো, তাহলে দুর্নীতির দ পর্যন্ত বাংলায় নয় সারা বিশ্বে চূড়ান্তভাবে মিশে যেত, থাকতো না, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এখন তো খাই না, গ্রামগঞ্জে আগে পান্তা ভাত খাইতাম আমরা, এখন তো এই প্রচলন নাই, আছে নাই, উঠেই গেছে। পান্তা ভাতের সঙ্গে কি কি দিয়া খাইতাম? কাঁচামরিচ আর হলো পেঁয়াজ। তো এরপরে সকালে এটা খাইতাম, এরপরে দুপুরে যদি পোলাও কোরমাও খাই ওই দিন, তারপরেও ঢেকুর যেটা আসবে, এটা কিসের আসবে? কিসের ঢেকুর আসবে? পেঁয়াজের। সুবহানাল্লাহ বলেন। এটা একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনি দুনিয়ার সমস্ত ডিগ্রিগুলি অর্জন করান, এটা নিষেধ নাই। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ঠিকাদার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, যে লাইনেই পড়ান, সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম যে শিক্ষাটা, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান তার ভিতরে ঢুকাই দেন। যদি দেন, তাহলে এই যে দেখেন এইরকম রোড ঘাট থাকবে না। আছে না রোড আমাদের? হ্যাঁ, কি হয়েছে? কয় যে বালু তো খায় ফেলছে, রড খায় ফেলছে, সিমেন্ট খায় ফেলছে, পিস নাই, পিস খায় ফেলছে, এখানে খোয়া নাই, ইট খায় ফেলছে। আছে না নাই? কিসের কারণে? কিসের কারণে? দিনের জ্ঞান না থাকার কারণে হারামগুলি তারা ভক্ষণ করতেছে। এতে করে কষ্ট সারা বিশ্বময় আমরা সবাই পাচ্ছি, ঠিক কিনা? এজন্য কোরআনের জ্ঞান যদি সেখানে থাকতো, তাহলে এই দুর্নীতি এখানে থাকতো না, ঠিক কিনা? এজন্য কোরআনের জ্ঞান দিতে হবে। আপনি উকিল বানান, কোনো সমস্যা নাই। আয় রে, মিথ্যা 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 দিয়ে শেষ, ঠিক কিনা? মিথ্যা না হলে মজবুতি হয় না মামলা, মামলা সঠিকই হয় না। নাউজুবিল্লাহ বলবেন না। করো দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি সব নিয়ে গেলেও কয়, যদি জিজ্ঞাসা করে এটা কি, কয় আরে মিয়া মিথ্যা ছাড়া তো হবে। আছে না নাই? এলে কি বানাই বলতেছি নাকি আমি? দেশ জাতি কোথায় চলে গেল? মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। যদি ব্যবসা নীতিতে যান, সেখানে জিজ্ঞেস করবেন, হুজুর কোন তো মিথ্যা না বললে পেটে ভাতে যাবার নয়। নাউজুবিল্লাহ বলেন। কিসের কারণে? আজকে বিজাতিদেরকে দেখেন, মুসলমানদের চরিত্র তারা নিয়ে বিপ্লব হয়েছে, তারা সাকসেস। কারণ মিথ্যা যেখানে আছে, মিথ্যা হলো সকল পাপের মা। নাউজুবিল্লাহ হেবেন জানি। মিথ্যা আর মিথ্যা দিয়ে ভরে গেছে, চিটিং দিয়ে ভরে গেছে, প্রতারণা দিয়ে ভরে গেছে। আজকে যদি কোরআনের জ্ঞান থাকতো, আপনি ডাক্তার বানান, সে তো বোঝারই চেষ্টা করে না। আরে গরিব মানুষ কই থেকে কি করবে? আছে না নাই? পরীক্ষা নিরীক্ষা দিতে দিতে মিথ্যাভাবে সে বুঝেই ফেলছে, এরপরে এমনভাবে দিছে যে তার 5,000 টাকা শেষ করতেছে 500 টাকা কমিশন খাওয়ার জন্য, ঠিক কিনা? আজকে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, তাহলে এই দুর্নীতিগুলি তার মধ্যে থাকতো না। খারাপ লাগতেছে আপনাদের? আপনার আমার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হতো, কোরআন হাদিসের জ্ঞান থাকতো, তাহলে মুরব্বীদেরকে সম্মান করত, শ্রদ্ধা করত, ঠিক কিনা? এগুলি উঠে গেছে কিসের কারণে? দিনের জ্ঞান না থাকার কারণে। আজকে দেখেন, দেশ এবং জাতিকে যারা কল্যাণ বয়ে আনার জন্য বড় বড় বলি দিচ্ছে, আমি অমুক পার্টি, আমি অমুক পার্টি, আমি তমুক পার্টি, আমি অমুক নেতা, আমি তমুক নেতা বলতেছে না? অথচ তারা কোরআনের এত বড় অপবাদ হলো, কোরআনের উপরে এত বড় আঘাত আসলো, তারা লিডারশিপ, আমি নাম বলবো না, আপনারা চিনে নেন, সেই আবুল বাউল ফাউলের সঙ্গে তারাও ফাউল করেছে, ঠিক কিনা? একই অপরাধে অপরাধী, তাদেরও আইনত দণ্ডনীয় অপরাধ করেছে, তাদেরও আবুল বাউলের যে শাস্তি, তারও ওই শাস্তি হওয়া দরকার। তারা তো সমাজের প্রতিনিধি হবে দূরের কথা, ঠিক কিনা? কোথাও কোরআন হাদিসের কথা বলতে গেলে সভাপতি থাকে, দাড়ি নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, আস্তে করে আসে। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, কয় হুজুর খুব চাপে আছি। কি হয়েছে? কয় যাই বলবেন কোরআন হাদিস থেকেই বলেন।
কই থেকে বলেন? কোরআনে দেয় বেটা, কোরআন হাদিস তো তুই চিনিসই না। কোরআন হাদিসের কথা বলার জন্যই তো এই চেয়ারে বসেছি, ঠিক কিনা? যাই বলেন কোরআন হাদিস থেকে, তার মানে হলো ওই বেটার কোরআনের কোনো জ্ঞান নাই। হুজুররা যখন কথা বলে সবাই মনে করে এই হুজুর রাজনীতির কথা বলে কেন? খারাপ লাগতেছে আপনাদের? এগুলি বোঝার জন্য বলতেছি, জ্ঞান থাকতে হবে। হুজুর রাজনীতির কথা বলে না, কোরআন নীতির কথা বলে। কিসের কথা বলে? কোরআন নীতির কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কে বললেন এই কথা? আল্লাহ পাক বলছেন। তাহলে আমি সলিমুদ্দিন, আমি ক্যাটালগ তৈরি করব, আমি সংবিধান তৈরি করব। আল্লাহ পাক এত বড় কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, এই কুল কায়নাতকে পরিচালনার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম সংবিধান হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইটার কথা বললে হুজুররা যখন বলতে যায় তখন বলে যে, এই হুজুর তুমি রাজনীতির কি বোঝো? স্টেজে ওটা কোরআন হাদিসের কথা বলবে, কিসের এগুলা রাজনীতির কথা বলো? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, রাজনীতি শব্দের অর্থ কি? রাজনীতি শব্দের অর্থ হচ্ছে রাজার যে নীতি, রাজার যেই নীতি, এটাকে রাজনীতি বলে। তাহলে সবচেয়ে বড় রাজা কে? সবচেয়ে বড় রাজাকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ। তিনি রাজত্ব দান করেন, তার ভান্ডার থেকে ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি তো তোমাদেরকে রাজত্ব দান করি, ক্ষমতার চেয়ার আমি তোমাদেরকে দান করি, আবার ক্ষমতার চেয়ার আমি ছিনাই নেই। আমি তো সেই রব, আমার তো সেই ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উপর আমার ক্ষমতা বিরাজমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি অন্যদের মতো নই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি তার মতো নই তো। আমার ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবার ক্ষমতার উপরে আমার ক্ষমতা বিরাজমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এই পৃথিবীর জমিনে যত রাজনীতিবিদ আছে, যত ক্ষমতাশালী ব্যক্তি আছে, সকলের ক্ষমতা কে দান করেছিলেন? আল্লাহ পাক। ওই যে ফিরাউন, নমরুদ, অনেক লম্বা ঘটনা, ওইদিকে না যাই। ইতিমধ্যে আপনারা তো দেখেছেন, ক্ষমতা ধরে থাকার পরে বলেছিল আমি এতদিন পর্যন্ত স্থায়ী থাকব। থাকতে পারছে? কেন পারে নাই? আল্লাহ যে কয়দিন তার ক্ষমতা হাতে দিয়েছিল, এরপরে তার ক্ষমতার চেয়ার থেকে চলে যাওয়া লাগছে, ঠিক কিনা? মাইন্ড করিয়েন না, আমি কোনো দল করি না, কোরআন নীতির কথা বলি। আমি বোঝার চেষ্টা করবেন মগজ দিয়ে। এজন্য কোরআন হাদিসের জ্ঞান লাগবে। আমাদের মধ্যে সংঘাত কেন? আমাদের মধ্যে ফিতনা কেন? একই এলাকায় আপনি ভাই, আমি ভাই, একই এলাকায় বাস করি, আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কেন? যদি কোরআন হাদিসের প্ল্যাটফর্মে আমরা একই জায়গায় থাকতাম, তাহলে এই দ্বন্দ্ব ফাসাদ আমাদের মধ্যে থাকতো না, ঠিক কিনা? বলতেছিলাম, রাজার যে নীতি তাকে বলে রাজনীতি। কি বলে? রাজার নীতি, সেটাকে বলে রাজনীতি। তাহলে সবচেয়ে বড় রাজা হলো আমাদের স্রষ্টা আল্লাহ। এজন্য তার নীতি মানাই হচ্ছে কোরআন নীতি। সুবহানাল্লাহ। দুনিয়াতেও দেখেন, সবচেয়ে বড় রাস্তার নাম কি? কি নাম? রাজপথ। কি বলে? রাজপথ। সবচেয়ে বড় হাঁসের নাম রাজহাঁস। সবচেয়ে বড় মিস্ত্রির নাম কি? রাজমিস্ত্রি, ঠিক কি না? সবচেয়ে বড় নীতিমালাই হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলেন। আমি সারা বিশ্বময় পরিচালনা করি, আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই, সর্বময় ক্ষমতার
অধিকারী, সর্বক্ষণ শুধু তোমাদের সমস্যার সমাধান করার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য বান্দা তোমরা আমাকে ডাকো, গভীর রাত্রে উঠে ডাকো, তোমার কি জরুরত আছে আমার কাছে চাও, আমি তা পূরণ করে দেবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এজন্য দ্বীনের জ্ঞান লাগবে, দ্বীনি শিক্ষা ব্যবস্থা আমাদের থাকতে হবে, ঠিক কিনা? আজকে জ্ঞান না থাকার কারণে সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআনুল কারীম এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, এমন কোনো প্রশ্ন নাই যেটা আপনি কোরআনকে করলে উত্তর দিতে সক্ষম হবে কিনা। সক্ষম না অক্ষম? আমার কি ভাষা বুঝতেছেন আপনারা? রাগে গেছেন নাকি? মন খারাপ করছেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান বলেছেন। ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, কোনটা হক আর কোনটা না হক, কোনটা সিদ্ধ আর কোনটা নিষিদ্ধ, এর মধ্যে পার্থক্য সূচিত করে দিবে যে গ্রন্থটি, সেটিরই নাম হচ্ছে ফুরকানুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি, কোরআনুল কারীমের মধ্যে সমাজনীতি, কোরআনুল কারীমের মধ্যে ব্যবসা নীতি, কোরআনুল কারীমের মধ্যে সব কিছু আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। কোরআনুল কারীম যখন শিখবেন, আর পড়বেন, আর তালাশ করবেন, আর প্রশ্ন করবেন, কোরআন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম। সুবহানাল্লাহ। কম্পিউটারে দিয়ে কোরআনকে সার্চ দিয়ে বলেছিল কার গ্রন্থ, সরাসরি বলেছে মহান স্রষ্টার নাজিলকৃত কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আজও পর্যন্ত বিজ্ঞানীরা রিসার্চ করতেছে কোরআন থেকে বিশ্বনবী যা বলেছিলেন, আল্লাহ পাক যা কোরআনে বলেছেন, সব কিছু সত্যতে পরিণত হচ্ছে। কাফেরদের দিল চিরে চিরে তারা মুসলিম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ আমাদের কত কপাল খারাপ, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি, একমাত্র এই কারণে যে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। ঠিক কিনা বলেন? কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআনের শিক্ষা আমাদের ভিতরে নাই, হাদিসের শিক্ষা আমাদের ভিতরে নাই। রাসূল বলছেন আনা বুইস্তু মুআল্লিম। প্রত্যেক জামানার, প্রত্যেক কালের, প্রত্যেকটি প্রেক্ষাপটের জন্য আমি ট্রেনার, আমি প্রশিক্ষক। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিক কিনা? আজকে এটা মুখে স্বীকার করি, কিন্তু অন্তর দিয়ে এটাকে মেনে নেই না। ঠিক কিনা? যদি আমরা অন্তর দিয়ে মেনে নিতাম, ইমাম সাহেবকে যা বলে হুজুর ইমামতি করেন, বেতন নেন কে? অনেক প্রশ্ন, ঠিক কিনা? তো বেটাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে তা তোমার সন্তান কয়টা? কয় তিনটা। কি করছো? তাদেরকে কোন রাস্তায় রাখছো? কয় যে একজন তো উকিল হয়েছে, আরেকজন ইঞ্জিনিয়ার বানাইছি, আরেকজন প্রাইমারি টিচার। বলে কেন? বলে রিজিকের উপর তোমার বিশ্বাস নাই, তুমি সন্তানকে, তোমার সন্তানকে আলেম বানায়া এরকম মসজিদে ফ্রি করে দিতা। ঠিক কিনা? আমার বাইরে এই মাসলাও আছে, সহিহ বুখারীতে আছে 5736 নম্বর হাদিস বুখারী শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন এক জায়গায় যাইতেছিলেন, শিবির তাবু গেড়েছেন। তো এক ইহুদি নেতাকে বিচ্ছু দংশন করেছিল। তো দৌড়ায় তারা কিছু হলেও বিশ্বাস করে। দেখেন না, আমাদের মধ্যে কিছু মানুষ আছে বিশ্বাস না হলে হুজুরের কাছে যায়, হুজুর আমার বাচ্চাটা কান্দিছে, একটু পানি পরা দেন, একটু ফুক দিয়ে দেন, আছে না নাই? একটু তাবিজ বানায় দেন, আছে না নাই? আয়েশা বলছে যে হুজুর আমাদের সর্দারকে বিচ্ছু দংশন করেছে, এখন বুদ্ধি কি আপনার কাছে কোনো ব্যবস্থা আছে? সাহাবারা বলছেন হ্যাঁ ব্যবস্থা আছে। কি আছে? ব্যবস্থা আছে। তবে সেই ব্যক্তির কি কিছু আছে? বলে হ্যাঁ, তার তো এই বকরির পাল, এই বড় বড় বকরির পাল গোটালটাই তার। আল্লাহু আকবার বলেন। সাহাবারা বলছেন যে ঠিক আছে, তাহলে শর্ত আছে, আমি চিকিৎসা দিব, যদি ভালো হয় তাহলে আমাকে এই বকরির পালটা আমাকে দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাই সে হাতে উঠাই দিছে, খুব শর্টকাটে বলতেছি, অনেক লম্বা ঘটনা। হাতে উঠাই দিছে, উঠাই দেওয়ার পরে
এখান থেকে যখন এনারা চলে গেছেন, সুস্থ হয়ে গেছে রুগী, আল্লাহ রসুলের দরবারে যখন এই মাসাইলে জানতে চাইছেন, রসুল বলছেন সেখান থেকে কিছু থাকলে আমাকেও বল। সুবহানাল্লাহ বলেন। রসুল বৈধতা দিচ্ছেন, ব্যাপক আলোচনা। ইমাম মুয়াজ্জিনদের বেতন সেখান থেকে তাহকিক করে সেখান থেকে বেতন নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। তো কোরআন হাদিসের জ্ঞান না থাকলে আপনি ভ্রষ্ট হয়ে যাবেন, ঠিক কি না? অনেক বড় আবেদ। বলবো নাকি একটা ঘটনা? আলোচনা আরো করবো। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো। একজন বাচ্চা ছিল, পরে এক বাচ্চা ছিল, ধার্মিক বাচ্চা। কি বাচ্চা? ধার্মিক বাচ্চা। বাচ্চা তার চেয়ারে বসে রসুলের একটা হাদিস বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? হাদিস। তিনি বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাদিসটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে তৎকালীন সময় বাচ্চার পাশে ছিল উজির। উজিরও শিক্ষিত ছিল, কোরআন হাদিসের জ্ঞান ছিল। তো বলছে যে, কি ব্যাপার বাচ্চা, আপনি এই হাদিসটি বর্ণনা করেছেন, ঠিক আছে, সবাই তো এটা বুঝতে পারে নাই। বাচ্চা বলেছে, শয়তানের কাছে 1000 আবেদের চাইতে একজন আলেম অধিক ভয়ানক। সুবহানাল্লাহ বলেন। কি ঘুম যাইতেছেন নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে ঘুম তো যাবেই। কি বলবো, আল্লাহু আকবার। আমার ভাইরা, জায়গা আমি তো আপনাদের এলাকার, মনে খারাপ লাগতেছে নাকি? ছেড়ে দেই নাকি? এলাকার সন্তান, আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না। ঘটনা হলো, বাদশা বলছে যে 1000 আবেদ। আবেদ মানে মূর্খ মানুষ। আবেদ মানে কি? মূর্খ মানুষ ইবাদত করে আল্লাহওয়ালা হয়েছে, ইবাদত করে আল্লাহওয়ালা হয়েছে। আমি সাদা মাটা কথা বলতেছি যাতে বুঝতে পারেন আপনারা। আবেদ হয়ে গেছে ইবাদত করতে করতে। অনেকে আসে না, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু মূর্খ সুরক্ষ মানুষ, এরপরে ইবাদত বন্দেগী করতে করতে অনেক আল্লাহওয়ালা হয়ে গেছে, মসজিদ ছাড়া কিছু বোঝে না। আছে না এরকম? দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে, টুপি মাথায় দেয়, হালাল ব্যবসা করে, হ্যাঁ, এরকম কোরআন হাদিসের ভিত্তিতে চলার চেষ্টা করে। আছে না নাই? এরকম একজন আবেদ 1000। কত? 1000 আবেদ একদিকে, আর একজন আলেমের মর্যাদা আল্লাহর রাসূল এই হাদিসে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো উজির বলছে, বাচ্চা, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আপনি যে এত বড় একটা কথা বললেন যে 1000 আবেদের চাইতে একজন আলেম বড়, শয়তানের কাছে ভয়ানক, এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। উজিরে এই কথাটা বলছে। এবার বাদশা নামদার বলেছে, উজির সাহেব, আমি এইটাকে প্রমাণ করে দিব, কিন্তু আপনি ঢোলাই পিটাই করে দেন, মাইকেন করে দেন, আগামীকালকে প্রকাশ্য দিবালোকে এর ফয়সালা আমি বাদশা করে দেব। সুবহানাল্লাহ বলেন। উজির বলেছে, হুজুর কিভাবে আর প্রমাণ করবেন? বাদশা বলেছে, তোমাদের এলাকায় কি কোনো আলেম আছে? বলে, হ্যাঁ হুজুর, আলেম তো একজন আছে, তেমন তো ইবাদত বন্দেগী করতে দেখি না। মসজিদে যায়, নামাজ পড়ে, ফরজিয়াতগুলি আদায় করে, এই নফল বন্দেগী খুব কমই দেখা যায় তার মধ্যে। আল্লাহু আকবার বলেন। বলছে, আলেম আছে? বলে, হ্যাঁ আছে। বলে, আবেদ? কয়, আবেদ একজন আছে। নফল কেন? সে মুস্তাহাব আমলগুলোও ছাড়ে না, সমস্ত আমলগুলাই চলে, এইভাবেই করে সে 70 বৎসর যাবৎ। এইভাবে সে একাগ্র চিত্তে মসজিদে গিয়ে সে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিলগুলি করে, সে অনেক আল্লাহওয়ালা, সে আবেদ, বড় আবেদ। আল্লাহু আকবার বলেন। এবার বাদশা বলেছে, ঠিক আছে, তাহলে উজির, তুমি ওই আলেমকে আমার দরবারে, আমি বাদশার দরবারে উপস্থিত করো, আর ওই আবেদকে উপস্থিত করো, দুইজনকে উপস্থিত করো। এরপর বাদশার অর্ডারে উজির আবেদকে এবং আলেমকে রাজপ্রাসাদে নিয়ে এসেছে।
এবার উজিরকে বাদশা বলে, দুইটা ঘর সুসজ্জিত করে সাজাও, বাসর ঘরের মতো করো দুইটা ঘর। আল্লাহু আকবার বলেন। হাদিসের কত পাওয়ার! আল্লাহ আল্লাহ আল্লাহ, দ্বীনি শিক্ষার কত পাওয়ার! এই শিক্ষা ব্যবস্থা বোঝার জন্যই আমি এই ঘটনাটা এর রেফারেন্সে কথা বলতেছি। একটু বোঝার চেষ্টা করেন, আমি কোনো কেচ্চা কাহিনী বলতেছি না। দ্বীনি শিক্ষার যে দাম, যে মর্যাদা, দ্বীনি শিক্ষা থাকলে যে এরকম আবুল বাউল ফাউল হয় না, সেটাই বোঝানোর জন্য আমি বলতেছি। এবার বাদশার অর্ডার অনুযায়ী দুইটা কক্ষ এত সুন্দর করে সাজানো হলো। কালিয়বী কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে, আমরা পড়েছি। দুইটা ঘরেই বাসর ঘরের মতো করে সাজানো হলো। কিসের মতো? একদম সুসজ্জিত করে বাসর ঘরের মতো করে সাজানো হলো দুইটা রুম। এবার আলেমকে বাদশা ডেকে নিলেন। আলেমকে বললেন, ও আলেম, তুমি আমি বাদশার দরবারে এসেছ, কিসের কারণে আমি তোমাকে ডেকেছি তুমি কি জানো? আলেম বলতেছে, বাদশা নামদার, আমি তো কোনো অপরাধ করি নাই, আমাকে কেন আপনি ডেকেছেন? বলে, তুমি অপরাধ করো নাই, কিন্তু আমি বাদশা তোমাকে তলব করেছি, কারণ আমার দেশের মধ্যে আমি রাষ্ট্রনায়ক, আমি যাকে যখন তলব করব তাকে আসতে বাধ্য থাকা লাগবে, একটা বিষয়ের জন্য আমি তোমাকে ডেকেছি। এবার আলেম বলছে, বাদশা নামদার আপনি বলেন। বলে, আজকে এই ঘরের মধ্যে 4টি জিনিস তোমাকে দেয়া হবে। এই 4টি জিনিস দিয়ে তোমাকে 3টি আমল করতে হবে। 3টি আমলের মধ্যে যে কোনো একটি আমল, যে কোনো একটি কাজ তোমাকে সমাধা করতে হবে। যদি একটিও না করো, কালকে প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে তোমাকে ফাঁসির কাজটা আমি বাদশা ঝুলিয়ে দেব। এটা কি সাধারণ পরীক্ষা? বাদশা বলতেছে যে এখানে যে ঘরটা সাজানো আছে এর মধ্যে 4টে বস্তু থাকবে, এই বস্তুর মধ্যে 3টি আমল করতে হবে। যে কোনো একটি আমল যদি করো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি একটাও না করো তাহলে কালকে প্রকাশ্য দিবালোকে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রধানমন্ত্রী যদি এভাবে কাউকে নিয়ে বলে তাহলে কি তার আর কলিজা থাকে? আরে না জানি কি অপরাধ করেছি, আমার জানি কি শাস্তি হয়ে যায়, ঠিক কি না? এবার আলেম চিন্তিত, বাদশাকে বলছে, বাদশা নামদার আমাকে খুলে বলেন। বলে, এই ঘরের মধ্যে একটা ধারালো তরবারি আছে। কি আছে? তরবারি। আর একটি মাসুম বাচ্চা। কয়টা জিনিসের কথা বলছিলাম? 4টে। কয়টা বললাম? একটা ধারালো তরবারি, আর একটা মাসুম বাচ্চা, আর একটি অপরূপা সুন্দরী নারী, সুন্দরী রমণী একটা আছে। কয়টা গেল? আর মদের পিয়ালা আছে। কয়টা হলো? 4টা। হয়তো তোমাকে মদ পান করতে হবে, আর তা না হয় সুন্দরী রমণীর সঙ্গে তোমাকে লিপ্ত হতে হবে, অথবা এই মাসুম বাচ্চাকে তরবারি দিয়ে কতল করে ফেলতে হবে। এই 3টির যে কোনো একটি যদি তুমি সমাধান না করো, কালকে প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সাধারণ পরীক্ষা। এবার আলেমকে ঘরে ঢুকে দেওয়া হলো। এমনি ভাবে আবেদকে আবার সেপারেট ভাবে আলাদা ঘরে ডাকা হলো। আবেদ ভয়ে জড়সড় হয়ে গেছে, কাঁপতেছে, না জানি বাদশা নামদার আমার কোনো অপরাধ পেয়েছে কিনা, আমাকে ডেকেছে, না জানি কোনো পানিশমেন্ট হয় কিনা। এভাবে করে থরথর করে কাঁপছে। এবার বাদশা বললে, আবেদ তুমি কতদিন হলো ইবাদত করো? বলে, বাদশা নামদার আমি একে একে 70 বছর যাবৎ একাগ্র চিত্তে আমি আমার রবের ইবাদত করি। বলে, তুমি কি জানো তোমাকে কি কারণে আমি বাদশার দরবারে তলব করা হয়েছে? আবেদ বলতেছে, বাদশা নামদার আমি তো তেমন কোনো অপরাধ করি নাই আমার জানা মতে, যদি অপরাধ করে থাকি আমাকে মাফ করে দেন।
বলছে না, তোমাকে আমি ডেকেছি একটা কাজের জন্য। তোমার পাশে একটা ঘর সাজানো আছে, এই ঘরের মধ্যে 4টি বস্তু আছে। এই 4টি বস্তুর মাধ্যম দিয়ে যে কোনো একটি আমল তোমাকে করতে হবে। যদি না করো, কালকে প্রকাশ্য দিবালোকে তোমার ফাঁসি হয়ে যাবে। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আবেদ তো ভয়ে জড়সড়, কি এমন এই ঘরের মধ্যে আছে, এবং 3টি আমলের যে কোনো একটি করতেই হবে, না করলে আমার ফাঁসি হয়ে যাবে। তাও এইটা তো সাধারণ কোনো ব্যক্তি বলতেছে না, রাষ্ট্রনায়ক আমাকে বলতেছে, যদি না হয় আরে কালকে তো আমার ফাঁসি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, শিক্ষার দরকার আছে না নাই? যদি জ্ঞান না থাকে তাহলে তো আপনার ইমানই ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? এবার আবেদকে বলেছে বাদশা নামদার, যে ঘরের মধ্যে একটি তরবারি আছে, আর একটি মাসুম বাচ্চা আছে, আর একটা সুন্দরী রমণী আছে, মদ্যের পেয়ালা আছে। এই 4টি জিনিসের মধ্যে 3টি আমল করতে হবে। হয়তো তোমাকে মদ পান করতে হবে, তা না হয় তোমাকে কতল করতে হবে, হত্যা করতে হবে এই বাচ্চাকে, নচেৎ তোমাকে গর্হিত কাজে লিপ্ত হইতে হবে। বুঝতেছেন তো? এই 3টির যে কোনো একটি আমল যদি তোমার মাধ্যম দিয়ে না হয়, কালকে প্রকাশ্য দিবালোকে তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলে যেতে হবে। আবেদ তো কানতে কানতে অস্থির, আল্লাহ আমি 70 বৎসর হলে ইবাদত করি, আজকে কি করব? এভাবে করে আবেদকেও ঘরের ভিতরে ঢুকায় দেওয়া হলো, আলেমকেও ঘরের ভিতরে ঢুকায় দেওয়া হলো। কিন্তু আলেমের তো শিক্ষার জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আলেম চিন্তা করে, আচ্ছা আমি তো একজন আলেম মানুষ, কি করি? আল্লাহ তাআলা তো মদ পান করা হারাম করে দিয়েছেন। কি করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। চিন্তা করে, কোরআনের আয়াতের দিকে তাকায়, হায় রে আমি এখানে কিভাবে যাব, আমি কিভাবে মদ পান করব? যদি মদ পান করি তাহলে আমার জীবনের সমস্ত আমলগুলি তো বরবাদ হয়ে যাবে। আল্লাহ, সেখান থেকে মদের পিয়ালার কাছ থেকে ব্যাক করে চলে এসে চিন্তা করে, আর এই ধারালো ছুরি আছে, এই ছুরি দিয়ে যদি আমি এই মাসুম বাচ্চাকে হত্যা করে ফেলি, কতল করে ফেলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। এদিকে তাকায়, কেউ যদি কিসাসের বিনিময় নয়, অনার্থক কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, কতল করে ফেলে, তাহলে সেজন্য একজনকে কতল করলো না, সারা পৃথিবীর মানুষগুলিকে হত্যা করলে যেই পাপ হয়ে যাবে, যেই পাপটা হয়ে যাবে, এই পাপ তো আমার আমলনামায় এসে যাবে। আলেম ভয়ে জড়সড় হয়ে গেল, আল্লাহর ভয়ে জড়সড় হলো। এদিকে জমিনের ভিতরে এই চিন্তা করে, যদি এটাও না করি তাহলে তো আমার কালকে ফাঁসি হবে। ভয় কয়টা? কয়টা ভয়? 2টা। একটা হলো দুনিয়ার ভয়, আর একটা হলো আখিরাতের ভয়, আল্লাহর ভয়। আমার ভাইরা, এই কোরআন হাদিসের জ্ঞান যদি থাকতো, এই ইফটিজিং, ধর্ষণ এগুলি হয়তো এই বাংলাদেশে 80 বছরের বৃদ্ধা ধর্ষণ হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? পেপার পত্রিকায়, ফেসবুকে আছে না? না বানাই বলতেছি? 8 বছরের শিশু বাচ্চা ধর্ষিত হচ্ছে, আছে না নাই? কেন? র‍্যাব, প্রশাসনিক ব্যবস্থা সব জায়গায়, কিন্তু একমাত্র কি নাই? আল্লাহর ভয় হৃদয়ে নাই। কি নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন,
তোমাদের নিকটবর্তী যারা নিকটস্থ যারা আছে তাদের হৃদয়ে অন্তঃকরণের মধ্যে আমি আল্লাহর ভীতি সৃষ্টি করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ভয় ছাড়া এ ধর্ষণ বন্ধ হবে না, আল্লাহর ভয় ছাড়া ঘুষ বন্ধ হবে না, আল্লাহর ভয় ছাড়া সুদের ব্যবসা বন্ধ হবে না, আল্লাহর ভয় ছাড়া প্রতারণা বন্ধ হবে না, ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব নয়। এবং এজন্য দরকার হচ্ছে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। সুদলাও নামাজ পড়ে, ঘুষ করো নামাজ পড়ে, পড়ে না? না, আরে কয় তাড়াতাড়ি টাকাটা দেন। কিসের টাকা? যাবেন কোথায়? কয় মসজিদে ঢুকবো। কোথায় ঢুকবো? মসজিদে। কিসের টাকা? ঘুষের টাকা। কিসের টাকা? এইভাবে বানাই বলতেছি নাকি? কিছু প্রমাণ না থাকলে বানাই বলতেছি। কিসের টাকা? কয় ঘুষের টাকা। এইটা নিয়ে মসজিদে ঢুকবে। কোথায় ঢুকবে? মসজিদে। ব্যক্তি নামাজ পড়তেছে, সারাদিন তসবিহ টিপতেছে, ইবাদত করতেছে, অথচ সুদের ব্যবসা। কিসের ব্যবসা? সুদের ব্যবসা। কিসের কারণে? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে যারা সুদারু হবে, অনেক লম্বা লম্বা, আমি খুব শর্ট করে হেডলাইনগুলি বলতেছি। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে সুদখোরকে আল্লাহ তাআলা মাতাল পাগল করে উঠাবেন। আল্লাহু আকবার। দেখেন, পাগল হইলে তো হেড অফিসই নাই, ঠিক কিনা? কাকে কি বলতেছে, কোথায় কি করতেছে সে কি নিজে বলতে পারে? কিয়ামতের ময়দানে সুদখোরেরা পাগলের মতো হয়ে উঠবে, দিশাহারা হয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না, পাগল মাতাল অচৈতন্য অবস্থায় উঠবে, তারা হাউমাউ করে চিৎকার করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের কারণে? দ্বীনি জ্ঞান না থাকার কারণে। তাদেরকে জিজ্ঞাসা করলে বলে, যারে বলেন তো বেচা কিনা তো সুদের মতো, সুদের মতো তো ব্যবসা, কয় না? অনেকে কয় মিয়া আর তুমিও টাকা দিয়ে ব্যবসা করো, আমিও তো টাকা দিয়ে ব্যবসা করি। আছে না? আছে না? নাই? আহা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমকে প্রশ্ন করেন, আমি কি সুদের ব্যবসা করতে পারবো? কোরআন নিষেধ করে। কোরআন বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন সরাসরি বলতেছে না, সুদকে আল্লাহ বলতেছে আমি এটাকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 1 টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, খুব শর্টকাটে বলতেছি, 1 টাকা দিয়ে একটা জিনিস কেনে 1 টাকা 4 আনা 8 আনা 1.5 টাকা 2 টাকাও যদি বিক্রি করেন, আপনার জন্য এটা বৈধ, হালাল। সুবহানাল্লাহ বলেন। আর যদি কাউকে 1 টাকা দিয়ে বলেন যে 1 টাকা 5 পয়সা দে, এটাই হারাম, এটাই সুদ, এটাই সুদ। একদম অল্প কথায় বুঝাই দিচ্ছি। এই জ্ঞানটা আমাদের মধ্যে কোরআন হাদিস না পড়লেও আমরা জানি, শুনছি, কিন্তু তারপরে আমাদের অন্তরের মধ্যে কি নাই? আল্লাহ পাকের ভয় নাই, কমতি আছে। কিন্তু যখন কোরআন হাদিস নিজে পড়তাম তখন বারবার ভয় আসতো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে আলেম বলতেছে আমি এখন কি করব? যদি কতল করে ফেলি, সারা দেশের মানুষকে কতল করলে যেই পাপ হবে, এই পাপের মধ্যে আমি পড়ে যাব। না না, এত বড় পাপ আমি করতে পারি না। এভাবে করে মদকে আল্লাহ হারাম করেছেন, আমি তো মদ পান করতে পারি না। আর এই সুন্দরী রমণীর সঙ্গে জেনা ব্যভিচারেও আমাকে লিপ্ত হওয়া যাবে না। যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাসরের ময়দানে জেনাকার হিসাবে আমাকে দাঁড় করিয়ে আমার ফয়সালা জান্নাত হবে না, আমার ফয়সালা হয়ে যাবে অনন্ত জীবনকালের জাহান্নাম। আলেম চিন্তা করে, না আমার দ্বারা এটা সম্ভব না, আমি কি করে এগুলি করব? কিন্তু আবার সামনে বাঁচতেছে, আজকে রাতটা পোহায় গেলে সকালবেলায় আমাকে প্রকাশ্য দিবালোকে নিয়ে ফাঁসি দিবে, ঠিক কিনা? তাহলে দুনিয়ার ভয় হলো দুনিয়ার বাচ্চার, আর আখিরাতের ভয় হচ্ছে স্রষ্টার, ঠিক কিনা? দুটাই তো ভয়, ঠিক কিনা? এবার আলেমের মাথার ভিতরে আসলো, রমণীর কাছে গিয়ে বলল, আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, তুমি যদি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, পরিণয় সূত্রে আবদ্ধ করে নিব, তোমাকে বিবাহ করব, আমি আমার স্ত্রীর মর্যাদা দেব, এইটাতে তুমি রাজি আছো কিনা? যদি রাজি না থাকো
কালকে যদি প্রকাশ্য আমরা বের হয়ে যাই, সবাই তোমাকে অসতী বলে গালি দিবে, ঠিক কিনা? আর আমি আলেমও যদি এখান থেকে বের হয়ে যাই, সবাই আমাকে জেনাকার হিসাবে গালি দিবে, ঠিক কিনা? তাহলে এর চাইতে ভালো হয় যদি স্বামী স্ত্রীতে আমরা আবদ্ধ হয়ে যাই, দুনিয়া ও ফাঁসির কাষ্ট থেকে বেঁচে যাব, আখিরাতের অনন্ত জীবনকাল আল্লাহ পাক আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের আলেম দ্বারের কাছে এসে টোকা দিয়েছে, টক টক করে আওয়াজ করেছে। প্রহরী ছিল পাশে, দুইজন দাঁড়ানো, তারা দৌড়ায় এসেছে, না জানি কি হইল। দরজার কাছে দাঁড়াইছে, দরজা খুলে বলেছে, ভাই আমরা তোমাদের দুইজনকে সাক্ষী রাখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে সাক্ষী বানাবো। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা তাদের দুইজনকে সাক্ষী বানায়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবারে বাসর ঘর যাপন করছে আলেম এবং এই রমণী বাসর ঘর যাপন করতেছে কার সঙ্গে? কার সঙ্গে? আর একটু কথা বলেন, খালি আমি বলি আপনারা বলবেন না। কার সঙ্গে? বোঝার বাকি আছে। স্বামীর সঙ্গে। আবেদ এবার চিন্তা করে, আহারে কি করি। দেখেন না, অনেক মানুষ কয় হুজুর চুপ করে থাকেন তো, সুদের ব্যবসা করে আগে টাকা মানে নেই। কি করে নেই? এ ভাই কয় না, কয় আগে টাকা মানে নেই, পরে তওবা করব। আছে না নাই? এটা কিসের কারণে বলে? তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, কোরআনের ভয় না থাকার কারণে, আল্লাহ রসুলের ভয় না থাকার কারণে, দিন শরীয়তের জ্ঞান না থাকার কারণে সে বলে যে করে নেই, পরে তওবা করব। আছে না নাই? অনেককে যদি বলেন ভাই দাড়িটা রাখেন, কয় বিয়ে করছি নতুন, বেটি বিয়ে দেই নেই, আগে বেটি বিয়ে দেই। আছে না নাই? তারপরে দাড়ি রাখবো আনে। আছে না নাই? ভাই নামাজটা পড়েন ভাই, কয় আরে নামাজ তো পড়বো, এখনো ইমানে ঠিক হয় নাই। আছে না নাই? অথচ নামাজ না পড়লে যে ইমানের খাতায় নামই নাই, এটাই সে জানে না, ঠিক কিনা? অ্যাডমিশন না হলে, ভর্তি না হলে ছাত্র হয়? হ্যাঁ, আল্লাহ রসুল স্পষ্ট হাদিসে বলেছেন, যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে সে কাফের। সে কি? কাফের। আর যে নামাজ পড়ে না সে কুফরি গুনাহ করে। তাহলে নামাজ না পড়লে ইসলামের খাতায় নামই থাকে না। বেটা বলে যে আমার ইমানে এখনো ভক্ত হয় নাই। আরে ইমান আনার জন্য শর্ত হলো নামাজ। আরে কয়টা কথা বলবো? আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে দেখা করাই দিবেন। কি করাই দিবেন? দেখা করাই দিবেন। জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে নামাজ। আল্লাহু আকবার বলেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতি আর জাহান্নামীদের দেখা সাক্ষাৎ হয়ে যাবে। একই গ্রামের মধ্যে দুই ভাই দুই বন্ধু ছিল। বলবে, আল্লাহ আমি একটু জাহান্নামীদেরকে দেখতাম। আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দিবেন। আর বলতে থাকবে, ভাইরে একই সাথে তো চার টেবিলে ছিলাম, কি অপরাধের কারণে আজকে তুমি এই জাহান্নামের মধ্যে এসেছো? অপরাধটা কি? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম জাহান্নামীরা স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সর্বপ্রথম যে অপরাধটা এই জাহান্নামে আসার জন্য, সেটা হচ্ছে ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। অনেককে বললে তিরস্কার করে, এই মিয়া যাও, তোমার আমল তুমি করো। এই সারা জীবন তুমি নামাজ পড়ে কি করছো মিয়া? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি নামাজ না পড়েই ভালো আছি, আমি দেখো না কত ভালো চলি, আমার কোনো সমস্যা নাই। যত সমস্যা তোমার মধ্যে, আমার মধ্যে তো কিছু নাই। সুতরাং আল্লাহ তো আমাকে বেশি ভালোবাসে, আমিই ভালো আছি। আছে না নাই? টুক করে একটা ছোট হাদিস শোনায় দেই। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, দুনিয়া জান্নাত, আর মুমিনদের জন্য কারাগার। মুমিনদের জন্য কি? জেলখানা। আমাদের মধ্যে অনেকে অন্তরটা ছোট করে বলে, হাই তাই ঠিকই তো, দিনের জ্ঞান না থাকার কারণে ঠিকই তো, ওই তো সুদের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক।
আমি এত মানে চলি, তারপরে আমার এত কষ্ট আছে না নাই? স্ত্রী বলে, এই মিয়া একই সাথে থাকো মিয়া, অমুকে বইয়ের দিল 12,000 টাকার শাড়ি, আর তুমি 200 টাকার শাড়ি আমাকে দিতে পারো, আছে না নাই? সব জায়গায় পরীক্ষা। ছেলে এসে বলে, এই মিয়া তুমি আমার বাপ হয়েছো তাই না, একটা ফনিক সাইকেল আমাকে দিতে পারো না? আমার বন্ধু যা দেখো ডিসকভার গাড়ি চলায়, আছে না নাই? বন্ধু বন্ধু থেকে পাশ থেকে সরে যায়, ওর কাছে যায় কি হবে, এক কাপ চা খাওয়াইতে পারে না, আছে না নাই? আমার ভাইরা, হালাল ভাবে থাকলে একটু কষ্ট হবে, কষ্ট স্বীকার করতে হবে, আর এই কষ্টের বিনিময়ে আছে জান্নাত। সুবহানাল্লাহ। সিজনুল মুমিন, মুমিনদের জন্য কারাগার। কারাগার মানে কি? বন্দিশালা। সেই কারাগারের মধ্যে আপনার ইচ্ছা মতো আপনি কিছুই করতে পারবে না। জেল জেলার একটা রুলস আছে, ওই অনুযায়ী আপনাকে কি মেনে চলতে হবে, ঠিক না ভাই? ঠিক। যারা ইমানদার হবে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নেবেন। আসাদুন নাস বালা আল আম্বিয়া, মানুষের মধ্যে সবচাইতে জটিল এবং কঠিন পরীক্ষা আল্লাহ নবীদের থেকে নিছেন। তার কাছাকাছি যারা ইমানদার হবে তাদের থেকেও আল্লাহ ওই রকম পরীক্ষা নেবে। আল্লাহু আকবার বলেন। এই পরীক্ষার বিনিময়ে পাস করার পরে সার্টিফিকেট, ঠিক কিনা? হ্যাঁ, এই সার্টিফিকেট পাওয়ার পরে তো আপনি চাকরি পান, ঠিক কিনা? যদি কোয়ালিফিকেশন না থাকে তাহলে পাবেন চাকরি? তাহলে একজন ইমানদার দুনিয়াতে পরীক্ষা দিয়ে জান্নাতের সার্টিফিকেট এখান থেকে অর্জন করে এরপরে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এজন্য কষ্ট করতে হবে। আমার ভাইরা, আমি ঘটনা বলতেছিলাম, মনে আছে তো? আসতেছি। এজন্য জাহান্নামীরা বললে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর অপরাধ হলো আমরা নামাজ পড়তাম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম আমল পর্যায়ে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, শুরুতেই জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি নামাজ পড়ছো, ঠিক কিনা? দেখবেন দুনিয়াতেও কিছু কাম মহাজন যদি দেয়, তার মধ্যে একটা মূল কাজ থাকে, তারপরে বাকি সাইডে, ঠিক কিনা? এই আগে কিন্তু এই আইলটা কাটা জমি শেষ করবি, কি করবি? আগে এই সাইডটা কাটা শেষ করবি, তারপরে যদি সময় পাস তাহলে ওগুলো করবি, আছে না নাই? আল্লাহ রাসূল বলে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? অন্য অন্য আমলের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ওই দিকে না তাকায়া রহমতের সাগর আল্লাহ পাক বলবেন, দেখো আমার বান্দা নামাজগুলি সহিহভাবে আদায় করেছে কিনা, নামাজ দেখো নামাজ পড়ছে কিনা। যদি নামাজ আদায় করে যায় আর যদি অন্যান্য আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক নামাজ সঠিক হওয়ার কারণে অন্য অন্য ত্রুটিগুলি মাফ করে দিয়ে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজি হলো মূল, অথচ আমরা বলি আরে কোন তো মিথ্যাই সাইবার পাই নাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে যত অশ্লীলতা আছে নামাজই ঢাল স্বরূপ তাকে সেখান থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? যখন একজন মানুষ নামাজ পড়তে যায়, 2, 4, 5 দিন 10 দিন যাইতে যাইতে সে যদি সুদের ব্যবসা করে, নিজে নিজে চিন্তা করবে আমার তো তওবা করা দরকার, ঠিক কিনা? আমি নামাজ পড়তেছি। আবার কিছুদিন গেলে বলবে যে আমার তো দাড়িটা রাখা দরকার, ঠিক কিনা? বলে আমি তো টুপি মাথায় দিছি, পাঞ্জাবি পরছি, আমার তো মিথ্যা কথা বলা যাবে না, ঠিক কিনা? বলে আমি এই লেবাসটা ধরছি, আমাকে তো হালালভাবে ব্যবসা করতে হবে, ঠিক কিনা? তাহলে নামাজ তাকে ঢাল স্বরূপ অন্য অন্য অন্যায় কাজ থেকে বিরত করবে। বলছেন কে? মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাই নামাজ পড়তে হবে। রসুলের দরবারে এক ব্যক্তি যা বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তো নামাজও পড়ে চুরিও করে। আল্লাহু আকবার বলেন। রসুল বলছেন, ঠিক আছে নামাজ পড়তে থাক, একদিন নামাজি তাকে ওই কাজ থেকে ফিরাই আনবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ আদায় করতে হবে। এরপরে কয় নম্বর অপরাধ? 4টি অপরাধের কারণে তারা জাহান্নামী। কয়টি অপরাধ? 4টি। কয়টা বললাম? কয়টা বলছি? শুনতেছেন আপনারা? একটা বলছি। কয়টা?
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এই অপরাধ, এক নম্বর অপরাধ হলো, চারটা অপরাধের মধ্যে এক নম্বর অপরাধ হচ্ছে নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছে। এরপরে দ্বিতীয় অপরাধ কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় অপরাধ হচ্ছে আমরা ইতিম অসহায় মানুষদেরকে আহার্য দিতাম না। সামনে দাঁড়াই, সর এখান থেকে, আছে না নাই? হোটেলে বসলেও যদি দরিদ্র হত দরিদ্র মানুষ দেখা যায় সেই টেবিলেই আমরা বসি না, আছে না নাই? রেস্ট হাউসে যেখানেই রেস্ট করেন, যা বসলে যদি সাধারণ কোনো ব্যক্তিকে মনে হয় এখানে কি করিস তুই, আগে থেকে বসে আচ্ছা আচ্ছা যা এখানে বসবো আমরা, আছে না নাই? অহংকারে ফেটে পড়েছে। অসহায় দরিদ্র মানুষ চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, সামনে দাঁড়ায় যা সর এখান থেকে আমার সামনে, আছে না নাই? ইতিম অসহায় মানুষদেরকে আহার্য দিতাম না, অন্ন বস্ত্র বাসস্থান আমরা দিতাম না, দূর দূর করে তারাই দিতাম। এই কথাটা কার? কথাটা কার? মহান আল্লাহর। কোরআনুল কারীমের মধ্যে আসছে। অপরাধ গেল কয়টা? ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু হেডলাইনগুলি বলতেছি। অপরাধ কয়টা? দুইটা। একটা হলো নামাজ পড়তাম না, আর একটা ইতিম অসহায় মানুষদেরকে আহার্য দিতাম না, অহংকারে ফেটে পড়তাম, তাদেরকে দূর দূর করে তারাই দিতাম। অপরাধ কয়টা গেল? এ ভাই, এগুলা মনে রাখার জন্য এবং আমল করতে হবে। কি করতে হবে? ওয়াজের অর্থ আমল করতে হবে। আজকে আমাদেরকে যদি জিজ্ঞেস করা, আচ্ছা ওখানে হুজুর কি বয়ান করলো, কয় কি জানি, বয়ান তো শুনতে ভালোই লাগছিল, কি কি বয়ান করছে, কয় এরে মনে নাই। কি নাই? মনে নাই। তার কারণ হচ্ছে আমলের নিয়তে শুনি নাই, ভালো লাগবে তাই। কিসের কারণে? আমলের নিয়তে না। এজন্য ভাই আমলের নিয়তে শুনতে হবে। অপরাধ কয়টা গেল? দুইটা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুইটা। দেখেন গলাও শুকে যাচ্ছে, পানি নাই, কিছু নেই, এতক্ষণ বয়ান করতে। তাহলে অপরাধ কয়টা? দুইটা। একটা হলো নামাজ পড়তাম না, দ্বিতীয়টা হলো অহংকারে ফেটে পড়তাম, ইতিম অসহায় মানুষকে আহার্য দিতাম না, অন্ন বস্ত্র কিছুই দিতাম না। একদম ব্যাগের ভিতরে, র্যাকের ভিতরে, আলনার ভিতরে, ট্রাঙ্গের ভিতরে কাপড় পালা, আছে না নাই? অমুক অনুষ্ঠানে এইটা যাবে, অমুক অনুষ্ঠানে এইটা যাবে, এক এক অনুষ্ঠানের জন্য এক একটা পোশাক, আছে না নাই? আরে একজন মানুষের বস্ত্রই নাই, লুঙ্গি ছিঁড়ে গেছে, পড়তেই পারে না, আছে না নাই? কোরবানিতে কোরবানি করছেন, আগেই কোন ফ্রিজটা ঠিক আছে, তাহলে ফ্রিজ ঠিক নাই, ফ্রিজটা ঠিক করে আনো, অথবা নতুন ফ্রিজ আনো, ঠিক কিনা? বেটার নিয়ত আগেই যে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটা কোরবানি দিব, এলাকার মানুষ জানবে আমি কোরবানি দাতা, ওটাও হলো। আর আমার সারা বছরের গোস্ত রিজার্ভ করে ফ্রিজে রাখবো, ঠিক না ভাই? ঠিক। তুই 4 জনকে দেখানোর জন্য দিয়ে বাকিটা নিজেই, আছে না নাই? এরকম ভাবে গরিব অসহায় মানুষকে আহার্য দিতাম না, খাইতে দিতাম না। দুইটি অপরাধ গেল। 3 নম্বর হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন। কঠিন অবস্থা। 3 নম্বর হলো সত্য ধর্মকে যারা বিলুপ্ত করার চেষ্টায় রত ছিল, সত্যকে, কোরআন হাদিসকে যারা প্রতিষ্ঠা করতে চাইতো, ওই দলকে, ওই জাতিকে দাবায় দেওয়ার জন্য সর্বক্ষণ আমাদের প্রচেষ্টায় আমরা অব্যাহত রাখতাম। আল্লাহু আকবার। বুঝছেন কি? হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে অনেক সময় লাগবে এক একটার। তাহলে সত্য ধর্মকে বিলুপ্ত করার চেষ্টায় যারা রত ছিল, তাদের চেষ্টার সঙ্গে আমাদের প্রচেষ্টা এক করে দিয়ে দিন এবং ধর্মের বিরোধিতা আমরা করতাম। এক কথাই শেষ। বুঝে আসছে? কয়টা গেল? 3টা। আর একটি অপরাধ আছে, মনে রাখতে হবে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর এই যে কিয়ামতের দিবসটা আছে, আল্লাহ পাক কিয়ামতে ধরবেন, হিসাব নেবেন, এই কিয়ামত দিবসকে আমরা অবিশ্বাস করতাম, এটাকে স্বীকারই করতে চাইতাম না। এই অপরাধগুলো কি আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আরে
সোরা দিয়া, হ্যাঁ, ইট দিয়া, পাথর দিয়া, আছে না নাই? পরে শোনা যায় কি কয় অমুকে অমুক দল করে, তো সেই জন্যেই হত্যাকাণ্ড। নাউজুবিল্লাহ বলেন। এমিয়া কোথায় আছো? কোরআনে আছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ কিয়ামতে ডাকবে, এই কোন দল করছিস, আয় সেই দলের নেতাকে সাথে নিয়ে আমার দরবারে আয়। আল্লাহু আকবার বলেন। এমিয়া বানাই বলি না, কোরআন খুলে দেখেন। আপনি দল করেন, নিষেধ নাই, আমি নিষেধ করি না। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যে দল সেই দলই করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইমানের কাতারে আমরা সবাই একই জায়গায়, যে আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং নেতা হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? এই কাতারে এক জায়গায় থাকতে হবে। ইমানের কাছে কেউ যদি আঘাত করে, কোরআনের উপর যদি কেউ আঘাত করে, হাদিসের উপর কেউ যদি আঘাত করে, ইসলামের উপর যদি কেউ আঘাত করে, আমার এক বিন্দু রক্ত থাকতে আমি এক পা হটে যাব না। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে।